এই মুহূর্তের বিগ ব্রেকিং নিউজ, অনুব্রতর বুলি কুণালের গলায়। কেন্দ্রীয় বকেয়ার দাবিতে শুক্রবার থেকে 48 ঘন্টার জন্য ধর্নায় বসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রেড রোডে আম্বেদকর মূর্তির সামনে টানা দুদিন ধর্না চলছে মমতার। রবিবার তৃণমূলের সেই ধর্না মঞ্চ থেকেই কেষ্টর বাণী শোনা গেল কুণালের গলায়। নকুলদানা থেকে চরাম চরাম সবেরই সমাগম। বীরভূমের দাপুটে নেতা অনুব্রত মণ্ডল সেই 2022 সালে গরু পাচার মামলায় সিবিআইয়ের হাতে গ্রেপ্তার হয়েছেন বীরভূমের জেলা প্রাক্তন তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল ওরফে কেষ্ট। তারপর থেকে এখনও জেলবন্দি এই হেভিওয়েট নেতা। বর্তমানে তার ঠিকানা দিল্লির তিহার। দাপুটে নেতার এখন দিন কাটছে জেলের ভাত খেয়ে। তবে কেষ্ট কারাগারে থাকলেও বিরোধীদের ঠান্ডা করতে অতীতে তার প্রচলিত শব্দবন্ধ এবার কুণালের গলায়। এদিন রেড রোডের ধর্না থেকে কুণাল বলেন, তৃণমূল সর্বাধিক আসন পেয়ে লোকসভায় যাবে, ইসবার 40 পার। সরকার যেই গঠন করুক মমতা বন্দ্যোপাধ্যায়ই তার মূল নিয়ন্ত্রক শক্তি হবে বলে দাবি করেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ। কুণাল ঘোষ বলেন, কেন্দ্র সরকার আমাদের কথায় উঠবে আর আমাদের কথাতেই বসবে। মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে বিরোধীদের কুরুচিকর মন্তব্য করা নিয়ে এদিন তীব্র প্রতিবাদ জানিয়ে কুণাল বলেন, আমাদের নেত্রী একবার অনুমতি দিন, কোনো রবীন্দ্রসঙ্গীত শোনানো হবে না, ওদের পিঠে ডিজে বাজানো হবে। কুণাল বলেন, বিজেপির পুরনো কর্মীদের বলছি, দয়া করে কুকুর বিড়ালগুলোকে দলে নেবেন না। পাগলা কুকুর কোলে নিলে সে আপনাকেও ছাড়বে না, কামড়ে দেবে। পাগলা কুকুর আর বিষধর সাপ দেখলেই পিটিয়ে মেরে দিন। বিজেপিকে আক্রমণ করে কুণাল বলেন, ওরা ভোটে না জিততে পেরে ইডি সিবিআইকে নিয়ে লড়ছে, তৃণমূলের নেতা নেত্রীদের নামে কুৎসা করছে। এরপরই মঞ্চ থেকে অনুব্রত দেওয়া নিদান ঝালিয়ে কুণাল বলেন, তবে ওদের যদি বীরভূমে ফের নকুলদানা জল না খাওয়ানো হয়, চরাম চরাম ঢাক না বাজানো হয়, তাহলে এরা বুঝবে না এরা গণতান্ত্রিকভাবে লড়ছে না। প্রসঙ্গত, এর আগে বিরোধীদের নকুলদানা খাওয়ানোর দাওয়াই দিয়েছিলেন অনুব্রত মণ্ডল, আর এবার কেষ্টর শব্দবন্ধ কুণালের মুখে।